बैठो बैठो बैठो। सियापति रामचंद्र की, पवन सुत हनुमान की, सीता माता की। आज प्रथमेই হনুমান জয়ন্তীর শুভেচ্ছা সবাইকে। গত এক সপ্তাহ ধরে আমাদের এখানে উৎসব চলছে। ওই মাইকটা বন্ধ করবো ভাই। তো এক মাস ধরে, এক সপ্তাহ ধরে রামনবমীর যে শোভাযাত্রা, 6 তারিখ ছিল রামনবমী, তার আগে থেকে বাসন্তী পুজো শুরু হয়ে গেছে। কিন্তু যেহেতু বহু জায়গায় এই ধরনের উৎসব পার্বণ হয়, আমরাও যাই। 5 তারিখ থেকে শোভাযাত্রা শুরু হয়ে গেছে, অষ্টমীর দিন থেকে। আজকে হনুমান জয়ন্তী, মাঝখানে মহাবীর জয়ন্তী গেল, অন্নপূর্ণা পূজা, বাসন্তী পুজো, একেবারে উৎসবের মৌসুম চলছে। এই বছরটা 2025 সাল ভারত তথা পৃথিবীর ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ বছর। জ্যোতিষীরাও বলেছেন, আমরাও দেখতে পাচ্ছি বহু বড় বড় ঘটনা ঘটছে, ভালোও আছে মন্দও আছে। আমাদের দেশ ভারতবর্ষ ধর্মের দেশ। ভগবান এখানে বারবার এসছেন, শাস্ত্র মতে 9 বার এসে গেছেন। 10মবারের জন্য আমরা অপেক্ষা করছি। আর 10মবার যখন আসবেন, সে প্রলয় হবে, এটা আমরা শুনেছি। আর প্রলয়ের দরকার আছে, এটাও দেখতে পাচ্ছি। চারদিকে যে ধরনের অত্যাচার অন্যায় চলছে, যেভাবে ধার্মিক লোকেদের উপর অত্যাচার চলছে। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলে গেছেন, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় সংস্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যখন পাপ তাপের প্রভাব হবে, পাপী তাপীদের বধ করে, সাধুদের রক্ষা করে, ধর্ম প্রতিষ্ঠার জন্য আমি আসবো আর সুদর্শন চালাবো। যুগে যুগে, মানে 12 বার আসবেন, 9 বার এসছেন, 10মবার আসবেন, 11 বার আসবেন, কোনো এর মধ্যে রেস্ট্রিকশন নেই। আর ভগবান যদি আসেন তো আবার ভারতবর্ষেই আসেন, যেখানে 12 জ্যোতির্লিঙ্গ আছে, যেখানে 51 পীঠ আছে মা শক্তিদের, যেখানে 4 ধাম আছে। আর আমরা যারা এখানে এসেছি, বহু গুরু শিষ্য আমরা, সেই গুরুদের তপস্যার ফলে এই দেশে বহু তীর্থস্থান তৈরি হয়েছে। তাদের যাত্রার জন্য বহু জায়গায় তীর্থস্থান তৈরি হয়েছে। আমরা সেগুলো দর্শন করতে যাই নিজের নিজের শ্রদ্ধা মতো। পাহাড়ে গেলে কেদার, বদ্রী, অমরনাথ থেকে আরম্ভ করে গোমুখ, 4 ধাম দর্শন করে। ওখান থেকে নিচে নামুন, আপনি কেদারনাথে বাবাকে প্রণাম করুন। কৈলাস তো যেতে পারি না, দূর থেকে প্রণাম করুন। কোন প্রাণী কৈলাসে পৌঁছতে পারবে না বাবার কাছে, নিশ্চিন্তে ধ্যান করছেন। তো ওইখান থেকে শুরু করে আপনি দক্ষিণে রামেশ্বরমে পৌঁছে যাবেন, সেখানেও এক জ্যোতির্লিঙ্গ বাবা বসে আছেন। আর সবচেয়ে বড় মন্দির, যদি কেউ যান, করিডোরই এত বড় দেখা যাবে মাথা। আবার পশ্চিমে চলে যান একদম দ্বারকা, শ্রীকৃষ্ণ যেখানে সবসময় স্নান করেন, বিষ্ণু স্নান করছেন সারাদিন সমুদ্রেতে। তার পাশে আছে নাগেশ্বর, আরেক জ্যোতির্লিঙ্গ, দুটোই দেখা যায় 40 কিলোমিটার দূরে। আর ওখান থেকে বিষ্ণু স্নান করলেন সমুদ্রে, চলে গেল কেদারনাথে কাপড় পাল্টান, ঠান্ডার জায়গা, কি বলে বদ্রীনাথ। আপনারা যদি কখনো যান, ভোর 6টার সময় যাবেন, তখন ভগবান ওখানে তার বেশ বদল শুরু হয়ে যায়। 6টা থেকে 7:30, 8টা পর্যন্ত তাকে সাজানো হয়, একটার পর একটা কাপড় পরাতে হয়। আমি গিয়েছিলাম, 6টার সময় গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। ছোট্ট মূর্তি, আপনি দেখেন এত বড় হয়ে গেছে, তার বিভিন্ন বেশ তাকে পরানো হয় নতুন নতুন কাপড়। তারপরে স্নান হয়ে গেল, খাওয়া দাওয়া, জামা কাপড় পরা গেল, খেতে হবে। তো ভগবান জগন্নাথ পুরী চলে যান। আপনারা জানেন সারাদিন রান্না হতে থাকে, ভগবান ওখানে খাওয়া দাওয়া করেন। জগন্নাথের ভাত নাই তো জাত পাত, কোনো জাত নেই। পান্তাও পাওয়া যায় সেখানে। এখন গরমের সময় সবাই পান্তা খাবেন, শরীর ভালো থাকবে। ভগবান জগন্নাথ নিজে পান্তা খান, কলমি শাক দিয়ে পান্তা খান। তো সেখানে রান্না হচ্ছে, খাওয়া হচ্ছে, সারাদিন খাওয়া হচ্ছে, ভাতই প্রসাদ ভগবানের। খাওয়া দাওয়া হয়ে গেল, বিশ্রাম দরকার, উনি রামেশ্বর চলে যান। তো ভারতবর্ষকে 4 দিকে ভগবান ত্রিশূল নিয়ে পাহারা দিচ্ছেন। 4 এরকম মূল মঠ, এছাড়া আরো 8টা আছে জ্যোতির্লিঙ্গ। আরো মহান তীর্থদের মধ্যে পশুপতিনাথ নেপালেও আছে, কৈলাস আছেন, এগুলো তো নাই। তাছাড়াও 12টা জ্যোতির্লিঙ্গ। আর এই 4 যে ধাম আছে জ্যোতিষপীঠ, এছাড়া সতীর যে শরীরকে খণ্ড খণ্ড করেছিল বিষ্ণু সুদর্শন দিয়ে, সেই শরীরের টুকরো ভারতবর্ষে যেখানে যেখানে পড়েছে, একটা করে শক্তিপীঠ হয়েছে। তার মধ্যে কালীঘাটে, ঢাকার রামনাথ কালীবাড়ি আছে। তো মরুদ্বীপ তো হিংলায় পাকিস্তানে পড়ে গেছে।
বাংলাদেশে পড়ে গেছে, এগুলোকে জুড়লে অখণ্ড ভারত হয়ে যাবে। যেন আপনি শাক্ত হন, শৈব হন, গানভক্ত হন, বৈষ্ণব হন, আপনি ভারতবর্ষে তীর্থ করতে যাবেন। আর দেব দর্শন, দেশ দর্শন একসঙ্গে হয়। আমাদের পূর্বপুরুষরা আপনি ঠিক করেছেন, আপনি যেই তীর্থ করবেন তার ভারতবর্ষ ঘুরবেন, দেশে দেখা হয়ে যাবে। দেশে কত ভাষা, কত ধরনের মানুষ, কত সংস্কৃতি, কত রকম খাওয়া দাওয়া, কত রকম বেশবাস, সেই জন্য তীর্থ করার দরকার আছে। আর বিশ্বের কোথাও এরকম পদ্ধতি নেই। আর ভগবান তাই এই দেশটাকে পবিত্র মনে করেছেন বলে এখানেই আসেন। করে রেখেছেন, বড় হতেই দেন না। সেই নাড়ু নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ 5,000 বছর ধরে দাঁড়িয়ে আছে, বসে আছে। 10,000 বছর ধরে ভগবান রাম, শিশু রাম হয়ে দাঁড়িয়ে আছেন। এই যে রাম মন্দির হলো অযোধ্যায়, অনেকে বলছে সীতা নাই কেন? তো 5 বছর বয়সের মূর্তি আছে, তখন সীতা কোথায়? হাতে তীর ধনুক নিয়ে ভগবান রাম, তার মূর্তি তৈরি হয়েছে রাম লালা, মানে ছোট রাম, যেখানে জন্মেছিলেন জন্ম অবস্থায়, সেখানে ভগবান রাম, সে অবস্থায় আমরা পুজো করি কৃষ্ণর অবতার। এই যে দেশ ভগবান যেটাকে বানিয়েছেন, উত্তরম যৎ সমুদ্রস্থ হিমাদ্রেশৈব দক্ষিণম তম দেব নির্মিতম দেশম হিন্দুস্থানম প্রতীক্ষতে। এই যে দেশ, উত্তরে যার পাহাড় হিমালয়, দক্ষিণে সমুদ্র আছে, এই দেশকে ভগবান নিজে তৈরি করেছে। এটাকে হিন্দুস্তান বলা হয়েছে, বিষ্ণু পুরাণে বলা হয়েছে। তখন থেকে হিন্দু ধর্মের, সনাতন ধর্মের কথা বলা হয় যুগ যুগ ধরে। বিশ্বের বিভিন্ন দেশে আমাদের পূর্বপুরুষরা গেছেন, কেউ তলোয়ার নিয়ে, বন্দুক নিয়ে যায়নি, কাউকে মেরে বলেনি তুমি হিন্দু হও, তুমি মন্দিরে এসো, তুমি একাদশী করো। কি বলেছেন? শূন্যন্ত বিশ্বে অমৃতস্য পুত্রাঃ, হে অমৃতের সন্তানগণ, শোনো আমাদের কথা। যে এই আমরা যেটা বলছি মানুষের উন্নয়নের জন্য, মনুষ্যত্ব থেকে দেবত্বের দিকে যাওয়ার জন্য। তাই দেখুন ভগবান হনুমানজি, তিনি পশু জনিতে জন্মগ্রহণ করেছেন। তিনি তো বানর জাতি ছিলেন, তিনিও ভগবানকে দর্শন করেছেন। দর্শন নয়, ভগবান রামের সঙ্গে থাকার সুযোগ পেয়েছেন। মানুষ সুযোগ পায় না, বাড়ির কাছে পুজো হচ্ছে, কেউ দেখে না। তো তিনি ভগবানের আরাধনা করেছেন, ভগবানের জন্য কাজ করেছেন, মা সীতাকে উদ্ধার করেছেন। এবং শেষ পর্যন্ত যাকে যখন পুরস্কার দিতে বলেন সীতা, তখন বলে আমি কি করবো পুরস্কার, আমার রাম নামই সব। তার গলায় হীরের মালা দেওয়া হয়েছিল, তিনি ভেঙে ভেঙে দেখলেন। সীতা জিজ্ঞেস করলেন, আরে তুমি কি করছো, এত দামি মালা দিলাম, নষ্ট করে দিচ্ছ, কি করছো? বলে দেখছি এর মধ্যে রাম সীতা আছেন কিনা। তারপরে জানেন আপনারা, সীতা জিজ্ঞেস করেন তোমার যে শরীর, বলে তুমি রাম সেরা সীতা ছাড়া কিছু বোঝো না? বলছে না, আমার কাছে কোনো মূল্য না। বলে তোমার শরীরে আছে রাম সীতা? তখন বুক থেকে দেখিয়েছিলেন হনুমানজি, তার হৃদয়ের মধ্যে রাম সীতা বসে আছে। তাই ভক্ত চূড়ামণি বলা হয়। আমাদের দেশেতে ভগবানের চেয়ে ভক্তকে বেশি সম্মান শ্রদ্ধা পুজো করা হয়। গাছের তলায়, রাস্তাঘাটে হনুমানের মন্দির আছে, আমাদের এখানে কটা রামের মন্দির আছে। তো ভক্তই ভগবানের চেয়ে শ্রেষ্ঠ, এটাই বারবার বলা হয়। আর তাই তার পুজো হয়, কারণ তপস্যা করে ভক্ত হতে হয়। সে হনুমানজি খালি বানর ছিলেন না, তিনি একজন মহাপুরুষ ছিলেন, ত্যাগী, তপস্বী, সংযমী, বীর, ভক্ত, ভালো গান গাইতে পারতেন, নৃত্য করতে পারতেন, লেখক ছিলেন। আমরা বাংলার লোকেরা হনুমানজিকে নিয়ে হাসি ঠাট্টা করি, বাংলাদেশের হনুমান শ্রদ্ধা নাই। স্বামী বিবেকানন্দ বলেছেন হনুমানের মতো ভক্ত হও, তিনি হনুমানজিকে আদর্শ রেখেছেন। আর যুগ যুগ ধরে রামের সঙ্গে হনুমানের পুজো হয়ে আসছে। যখন সেতু বন্ধ হচ্ছিল, সবাই মিলে পাথর নিয়ে আসছে, জয় শ্রীরাম লিখছে আর ফেলে দিচ্ছে, ওটা ভাসছে। আপনারা যদি যান তখন রামেশ্বরম দেখবেন, ওখানে এখনো পাথর পাওয়া যায়, জলে ভাসে। যখন রাম শিলা আর রাম রথ হয়েছিল, আমরা সেটা এরকম গামলার মধ্যে নিয়ে এসেছিলাম, লোকে হাত দিয়ে দেখছিল পাথরটা ভাসছে কি করে, ওখানে পাওয়া যায়। সেই ভাসন্ত পাথর দিয়ে সেতু হয়েছিল, এখনো গেলে দেখতে পাবেন 35 কিলোমিটার ধনুষকোটি যেটা বলা হয়েছে, রামেশ্বরম থেকে 10 কিলোমিটার এরকম হাইওয়ের মতো রাস্তা আছে। আর তারপরে ওখান থেকে 30 কিলোমিটার সমুদ্র আছে ওপাশে যাওয়ার জন্য, শ্রীলঙ্কাতে সেতুবন্ধ। আর এই 35-30 কিলোমিটারের মধ্যে 7টা দ্বীপ আছে, মাঝে মাঝে চড়া উঠে আছে সেই সেতুর অবশেষটা। তো যখন সবাই করছে, ভগবান রামচন্দ্র দেখছিলেন, উনি বলছে আমিও কিছু করি। উনি একটা পাথর নিয়ে এলেন, দিয়ে ফেলে দিলেন, পাথরটা ডুবে গেল। হনুমানজি দূর থেকে দেখছিলেন, তো ভগবানের মুখটা শুকিয়ে গেল। যে সবাই বলছে আর পাথর ফেলছে, ভাবছে আমারটাই ভাগ তুললো। তো এদিক ওদিক তাকাচ্ছে, হনুমানজি কাছে এলেন, প্রভু কি হলো? বলে আরে স্যার, আমি পাথর ফেললাম, ডুবে গেল, তোমরা ফেলছো ভাসছে। বলে প্রভু আপনি যার হাত ছেড়ে দেবেন সে কি আর ভাসবে? সে তো ডুববেই।
আর দেখছেন না অনেক লোক ডুবছে কিরকম, ভগবান তাদের হাত ছেড়ে দিয়েছে, অনেকে বুঝতে পেরে আবার মিছিলে চুপচাপ ঢুকেও যাচ্ছে শোভাযাত্রা। তো ভগবান রাম যার হাত ছেড়ে দেবেন সে ভাগবে, ভাববে না, ডুববে। তো তাকে সান্ত্বনা দিলেন ঠিকই, আমরা জানি ভাবে ভগবানের চেয়ে ভগবানের নাম বেশি শক্তিশালী, তাই রামের চেয়ে রামের নাম বেশি শক্তিশালী। তাই বলা হয়েছে কলিযুগেতে রাম নাম, কৃষ্ণ নাম, হরির নাম জপ করতে। পুজো পাঠ, মন্দির যাওয়ার সময় নেই, তীর্থ করার সময় নেই, বাড়িতে 2 মিনিট ভগবানের নাম জপ করুন, তাতে মুক্তি হবে। তাদের বাড়ির পরিবেশ শান্ত হবে, সুন্দর হবে, পরস্পর ভালোবাসা বিশ্বাস থাকবে। নাহলে সব থাকলে ঝগড়া করতে করতে ডিভোর্স হবে। হচ্ছে বাঙালি বাড়িতে, সব বাড়িতে দেখছি। কারণ শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, ভগবানের প্রতি বিশ্বাস নাই, সেজন্য অর্থ সম্পত্তি কোন কাজে লাগছে না। যাই হোক, হনুমানজি বীর ছিলেন, আমরা সবাই জানি। রাবণের বংশকে গদা দিয়ে মেরে শেষ করেছে। এত শক্তিশালী ছিলেন, যখন গেছেন সুন্দরবন এসে নন্দন কাননে মাকে সীতাকে উদ্ধার করতে, তাকে রাক্ষসরা ঘিরেছে, মেরে মাথা ফাটিয়ে দিয়েছেন, গাছ উপরে মাথায় ফেলেছেন। কারণ তিনি তো গদা নিয়ে যাননি, ওখানে খালি হাতে গেছিলেন, ছদ্মবেশে গেছিলেন। তো গাছ উপরে উপরে রাক্ষস মেরেছেন, ফল খেয়েছেন, লঙ্কা দহন করে এসছেন, আটকাতে পারেনি। তারপরে শক্তির তার পরিচয় দিতে হবে না, রামায়ণের যুদ্ধ তিনি জিতিয়েছেন। ভগবান রাম লক্ষ্মণকে 2 কাঁধে করে নিয়ে গেছেন। যখন লক্ষ্মণের শক্তি সেল লেগেছে, হিমালয়ে গিয়ে বিশল্যকরণী মৃগ সঞ্জীবনী বুটি নিয়ে এসছেন। শুধু তাই নয়, ডাক্তার বৈদ্য কোথায় পাবেন? বৈদ্য সুসেনকে শ্রীলঙ্কায় গিয়ে তুলে নিয়ে এসছেন। রাবণের, তিনি ছিলেন ফ্যামিলি ডক্টর, তাকে বাড়ি শুদ্ধ তুলে নিয়ে এসেছিল, বাড়িতে বসে লিখছিল, আসবে বলে তাকে ডাকলো, এলো না, বলে শত্রুর কাছে যাবো না, ঘর শুদ্ধ তুলে নিয়ে এলেন। তারপরে তিনি মৃত সঞ্জীবনী বুটি বললেন, সেটা নিয়ে এলেন, তার রস দিয়ে লক্ষণ বেঁচে উঠলেন। তো শক্তি, সামর্থ্য, বুদ্ধি, প্রতাপের কোনো সন্দেহ নাই। কিন্তু তিনি ভালো গান গাইতে পারতেন। আপনি দেখেছেন অনেক জায়গায় তার ছবি আছে, এই হাতে এরকম ভঞ্জনী নিয়ে ভজন গাইছেন, খুব সুন্দর গাইতে পারতেন। নাচতেও পারতেন খুব ভালো, শুনেছি। এখন হনুমানজি যদি নাচেন তো এরকম ডায়াস তো ভেঙে যাবে, এত বিশাল শরীর, শক্তিশালী, তো তার নাচার জন্য আলাদা ব্যবস্থা হবে। তিনি লেখক ছিলেন, কবি। যখন তুলসীদাস রামচরিত মানস লিখেছেন, তিনি লেখা হয়ে গেছে, যেটা আমাদের এখানে হিন্দিভাষী বন্ধুরা পড়ে, রামচরিত মানস অবধি ভাষাতে লেখা। অযোধ্যায় যে ভাষা চলে না, ওখানকার স্থানীয় ভাষা, ভোজপুরি চলে, তার অবধি। তুলসীদাস লেখার পরে লোক খুঁজে পাচ্ছেন না, কাকে পড়ে শোনাবেন যে লেখাটা ঠিক হয়েছে কিনা। আমরা দেখি ছোট কবিতা লিখলে 5 জন করে শোনাই, উনি তো পুরো মহাকাব্য লিখে দিয়েছেন। তো হনুমানজি একদিন ওনার বাড়িতে গেছে। হনুমানজিও সেই সময় যুদ্ধ বিগ্রহ শেষ, মহারাজ রাম বসে গেছেন, রাজত্ব চলছে। উনি বললেন, আমার তো কোনো কাজ নেই, লড়াই ঝগড়া নেই, কিছু নেই, করতে দেবো কিছু কাজ, বয়স হয়ে গেছে। উনি লিখা শুরু করলেন, কি ভগবান রামচন্দ্রের চরিত্র তিনি তার মতো করে লিখছেন, শ্লোক আকারে। তো তিনি ভাবলেন, লিখলাম তো বটে, কাউকে তো দেখাতে হবে। বুদ্ধি যিনি, বিদ্যান লোক চাই, যিনি লেখক, যিনি ভাব বোঝেন সাহিত্যের, যাকে তাকে দেখিয়ে লাভ। উনিও টেকে করে কপিটা নিয়ে গেছেন তুলসীদাসের কাছে। তো হনুমানজি তো অমর, তার মৃত্যু নেই, এখনো কোথাও শুনে আমার ভাষণ শুনছেন, কোথাও বসে বসে, যেখানে রামের কথা, হনুমানের কথা হবে, উনি আসেন। তো তিনি টেকে করে নিয়ে গেছেন ওনার আশ্রমে, তুলসীদাসজি। তো তুলসীদাসজি বলে, আরে মহারাজ, আপনি কতদিন পরে আসুন, আসুন, কি আনন্দ, হনুমানজি এসেছেন, বসুন। এই তো বলতে বলতে তিনি লেখালেখি করছেন। তো পুঁথি রেখে দিলেন। তো বলছি, কি? তো জিজ্ঞেস করেন যে, প্রভু তুলসীদাসজি আপনি কি লিখছেন? বলে, আমি ভগবানের চরিত্র লিখছি, রামচরিত মানুষ। বাবা, কি আনন্দ, কি আনন্দ। বলছে, আমি তো ভাবছিলাম আপনাকে শোনাবো, আপনি এসে গেছেন, ভালো, আপনাকে শোনাই কিরম লেখা আছে, খুব ভালো, খুব ভালো। তখন পুঁথিটা পিছনে লুকিয়ে রাখছেন হনুমানজি, যে আমার তো চলবে, ওনার তো। তখন ওনাকে জিজ্ঞেস করেন তুলসীদাস, আরে আপনি ওটা কি নিয়ে এসছেন হাতে? বলে, কিছু না। বললেন, না, কিছু তো আছেই। তো বলছে যে, কি তো বলুন। বলছে, দেখুন, আমিও ভগবানের জীবন চরিত্র লিখেছিলাম। তাই নাকি? আপনারটা শুনুন, আপনারটা শুনি আগে, তারপর আমারটা শুনবেন। তো হনুমানজি বলছে, না না, আমার লেখা আপনার সামনে কি, আপনি তো তপস্বী মানুষ, আপনারটাই হোক, আমার দরকার নেই। বলে উনি স্বর্গীতে নিয়ে ফেলে দিলেন কপিটা। তো তুলসীদাস সর্বনাশ, আপনি ভগবানের চরিত্র লিখেছেন, ফেলে দিচ্ছেন জলে। সর্বনাশ, উনি গিয়ে ঝাঁপিয়ে পড়ে যা হাতে লাগলো তুলে নিয়ে গেলেন পাণ্ডুলিপি, বাকিটা ভেসে গেল। তাতে মাত্র 8টা শ্লোক বাঁচাতে পেরেছে, যাকে হনুমান অষ্টকম বলা হয়। সেটাও এই যেমন আমরা হনুমান চালিসা পড়লাম, সেটাও তত মূল্যবান, পড়লে তার তত লাভ পাওয়া যায়, গুণ হয়, সেটাও পাঠ হয় হনুমান অষ্টকম।
সেই 8টা শ্লোকের ব্যাখ্যা হয় লম্বা চড়া, এত গভীর জ্ঞান তার মধ্যে তিনি লিখেছেন। তো এরকম তিনি লেখক ছিলেন, কবি ছিলেন। যত গুণ মানুষের মধ্যে হতে পারে, হনুমান চালিসাতে লেখা আছে অষ্ট সিদ্ধি নবনিধি কে জ্ঞাতা। সিদ্ধি মানে অনেক রকম সিদ্ধি প্রাপ্ত হয়। আপনি আমার মধ্যে সেই তপস্যা হয়, আপনার বাড়ির বাক্সের থেকে টাকা বার করে নিয়ে আসতে পারে, এটিএম থেকে টাকা বার করতে পারে, লোকে এটাই করে, এটা করা যায়। তিনি যখন লঙ্কায় গেছিলেন, একজন রাক্ষসী তাকে রাস্তায় ঘিরেছিল, আকাশ বিরাট বড়, নামটা ভুলে গেছে, উনি তার হাত থেকে বাঁচা মুশকিল, বিরাট বড় মুখ করেছে, তো উনি মাছির মতো ছোট হয়ে গেলেন, মুখের মধ্যে ঢুকে কান দিয়ে বেরিয়ে গেলেন। একে বলে লঘিমা, মানে লঘু হয়ে যাওয়া, ছোট। গরিমা, বড় হয়ে যাওয়া। যখন দরকার হয়েছে বিশাল বড় শরীর করেছেন উনি, রাম লক্ষ্মণকে কানে নিয়ে চলে গেছে। এই লঘিমা, গরিমা ইত্যাদি অষ্টসিদ্ধি আছে। আর নবনিধিও তপস্যা করে পাওয়া যায়, সেটা উনি তপস্যার মাধ্যমে পেয়েছেন। রাবণও পেয়েছিলেন, এটা মনে অনেক মহাপুরুষের কথা। তো এক জীবনে হনুমান হচ্ছেন অমর। 8জন যে অমর আছেন তার মধ্যে উনি একজন। অশ্বত্থামা বলির ব্যাস হনুমাংশ বিভীষণ কৃপ পরশুরামশ্চ সপ্ত এতে চিরজীবন। সপ্ত এতে চিরজীবন, এই 7জন হচ্ছেন আমাদের শাস্ত্র মতে অমর। অশ্বত্থামা থেকে হনুমানজি পর্যন্ত এরা বেঁচে আছেন এখন ভগবানের বরকে। তো হনুমানজি এই লম্বা জীবনের মধ্যে বহু সিদ্ধি পেয়েছেন, তপস্যা করেছেন, বহু গুণের বিকাশ তার মধ্যে ছিল, কিন্তু কখনো অহংকার ছিল না। ভগবানের পায়ের কাছে চুপ করে বসে থাকতেন, কিছুই জিজ্ঞেস না করলে কিছু বলবেন না, খেতে না দিলে খাবেন না, কোনো ইচ্ছা নেই, কেবল রাম নাম। তো ভগবান হনুমান তিনি রামের চেয়েও বড়, তার নামে তাকে পুজো করেন। তার থেকে ধরা সহজ, 2 মুঠো ছোলা দিয়ে দিয়ে হনুমানজি খুব খুশি। তো সেই জন্য হনুমানজি তার পুজো পশ্চিমবাংলায় তো প্রচলিত নয়। এখানে যারা হনুমান জয়ন্তী পালন করছেন সেই সমস্ত যুবকদের আমি আন্তরিক শুভেচ্ছা জানাবো, ধন্যবাদ জানাবো, এবং ভগবান রাম আর হনুমানের আশীর্বাদ যেন তাদের উপরে নেমে আসে, এটা আমি প্রার্থনা করবো। এবং যে মা বোনেরা এখানে এত সংখ্যায় এসছেন, এখানকার নাগরিকরা হনুমান জয়ন্তী অংশগ্রহণ করেছেন, আমিও কল্পনা করিনি যে হনুমানজি তো বহিরাগত, গায়ত্রী ভাষাতে বললেন, তিনি হিন্দিভাষী ছিলেন, হিন্দিভাষী তেলুগু ভাষী ছিলেন, সেই অন্ধ্রপ্রদেশের জঙ্গলে থাকতেন। তো তিনি তেলুগু ভাষী, তিনি পশ্চিমবঙ্গে ঢুকে পড়েছেন, বহিরাগত খবর নয়। সেই বহিরাগতকে পুজো করতে, প্রসাদ নিতে, দর্শন করতে এত বিশাল সংখ্যায় লোক এসেছেন, দাঁড়াবার জায়গা নেই। হনুমানজিকে কেউ কোথাও আটকাতে পারে না। পবন সূত্র হনুমান, পবন সূত্র দিয়ে সব জায়গায় ঢুকে যান, বাংলায় ঢুকে গেছেন। আর ঢুকে যখন গেছেন, এখানকার লঙ্কা দহন করেই যাবেন। আমি আশা করব এই যে অন্যায় অবিচার চলছে, 2 দিন ধরে মুর্শিদাবাদেতে আগুন লাগানো হচ্ছে, হিন্দুদের পাড়ায় পাড়ায় মন্দির ভেঙে দেওয়া হয়েছে, লুট করা হয়েছে। আজকে 2 জন ব্যক্তিকে পিটিয়ে কুপিয়ে হত্যা করা হয়। তারা ছিলেন ওখানে মূর্তি বানাতেন, বাপ বেটা 2 জনকে মেরে ফেলা হচ্ছে বাড়ি থেকে, বহু বাড়ি ভেঙে দেওয়া। কালকে আমি মালদায় ছিলাম, প্রোগ্রাম করে ফিরবো, 3টে-4টে থেকে দুপুরে শুরু হয়ে গেছে। আমাকে পুলিশ আটকে দিল ফারাক্কা, ছিলাম রাত অবধি। তারপরে বিএসএফ নামলো, শান্ত হলো। রাত্রে 10টার সময় ওখান থেকে বেরোলাম, এখানে 2টোর সময় কল্যাণীতে পৌঁছলাম, রাত্রে ছিলাম। আসার সময় দেখছি ফারাক্কাতে, নিমতিতাতে, তারপরে ধুলিয়ানে, জাজুর মোড়ে, এই যতগুলো রাস্তা, ডাকবাংলো মোড়, জঙ্গিপুর অব্দি 2 দিকে গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, রাস্তার ধারে পড়ে আছে, দোকানপাট লুট করা হয়েছে। কারা করছে, কেন করছে, কাদের জন্য করছে? সিএ যখন এসেছিল এখানে নাগরিকত্ব সংশোধনী বিল, ওপার বাংলার উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়ার জন্য, তখন উৎপাত হয়েছে। পশ্চিমবঙ্গ হচ্ছে দেশ বিরোধী, ধর্মবিরোধী, রাষ্ট্রবিরোধী শক্তির গড় হয়ে গেছে। তাই হনুমানজির এখানে আবাহন দরকার, ওনার গদাই সব সমান করতে পারে। আপনারা সেই আয়োজন করেছেন, এখানে ধর্মের প্রতিষ্ঠা হোক, অধর্মের নাশ হবে। ভগবান রামচন্দ্রের যে আবির্ভাব, সে 10,000 বছর ধরে পুজো করে আসছি, পশ্চিমবাংলায় তাই প্রাপ্ত ছিলেন। গত কয়েক বছরে রাম নবমীর এত ধুম, আজকে আমি রানাঘাটে 1 ঘন্টা হাঁটলাম, বিশাল শোভাযাত্রা, শ্যামনগরে হাঁটলাম, আর তারপরে এখানে এলাম, রোজ 2-3টে জায়গায় যাচ্ছে, হাজার হাজার লক্ষ লক্ষ লোক নেমেছে রাস্তায়, শহর, গ্রাম, ভেতর, বাইরে, যেখানে বলুন, বাঙালি, অবাঙালি, হিন্দিভাষী, বাংলাভাষী, সবাই জয় শ্রীরাম বলে নেমেছেন। এই যে ধর্মের জাগানো হচ্ছে, এটা এই 25 সালের জানুয়ারি থেকে 13 জানুয়ারি শুরু হয়েছে, সংক্রান্তির আগের দিন, মকর সংক্রান্তির দিন। 1.5 মাস চলেছে মহাকুম্ভ স্নান,
45 কোটি স্নান কর্মে হয়েছিল, রোজ 1 কোটি, সেটা 66 কোটি হয়ে গেল। বুঝতে পেরেছেন? এখানে হয়তো 100-200 লোক হবে, 1000 লোক হয়ে গেছে। তো এই যে জাগরণ হচ্ছে ভগবানের ইচ্ছাতেই হচ্ছে। যেমন ভগবানের ইচ্ছা হলে এখানে আসেন, তো তিনি আসার আগে এরকম পরিবেশ তৈরি হয়, ভক্তমন্ডলী জোগাড় হয়, না তার কাজকে করবে। পঞ্চপাণ্ডব এসেছিলেন, তাই ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন, হনুমান জম্বুমান এরা এসেছিলেন, সুগ্রীব নীল নল, তারপরে রামচন্দ্র এসেছিলেন, তারপর ধর্ম স্থাপনা করেছেন। আমাদের মধ্যে সেই ধর্মের জাগরণ হচ্ছে ভগবানের ইচ্ছা। আমাদের জীবন, আমাদের পরবর্তী তারা যেন সম্মানের সঙ্গে এই ভারতবর্ষ থেকে জয় শ্রীরাম বলতে পারে, হিন্দু হিসেবে পরিচয় দিতে পারে, ধর্ম আলোচনা করতে পারে, শোভাযাত্রা করতে পারে, সে পরিবেশ তৈরি করে যেতে হবে। আপনারা দেখেছেন কাল পরশু কলকাতাতে বাসের মাথার থেকে গেরুয়া পতাকা খুলে দিচ্ছে কেউ, বিদেশি পতাকা নিয়ে বাসের উপরে নাচা হচ্ছে, কেউ প্রতিবাদ করার নেই। কলকাতা কি সেই 46-এর গ্রেট ক্যালকাটা গেলিয়ে দিকে যাচ্ছে, যেখানে 30,000 হিন্দুকে হত্যা করা হয়েছে? নাহলে কি করে রামনবমীর পতাকা বাস থেকে খুলে দেয় বাংলার মধ্যে? এটা কি সিরিয়া, পাকিস্তান না বাংলাদেশ না আফগানিস্তান হয়ে গেছে? কথায় কথায় নদিয়া, মুর্শিদাবাদ, মালদা হিন্দুদের অত্যাচার করে গ্রাম ছাড়া করে দেওয়া হয়। একবার তো আমরা উপর বাংলা থেকে এসেছি সেকুলারিজমের নাম করে, সম্প্রীতির নাম করে, একবার একটু হিন্দু হই, একবার জয় শ্রীরাম বলি, হরে কৃষ্ণ বলি, নাহলে কিন্তু আবার ঠাকুরদার হাত ধরে বাবা যেমন এখানে এসেছিলেন, আমাদের হাত ধরে আমাদের ছেলেমেয়েরা বাংলা ছেড়ে চলে যাবে। সেই পরিবেশ শুরু হয়ে গেছে মুর্শিদাবাদে। আমি দেখে এলাম 2 দিন ধরে চলছে, পুলিশ নাই। কালকে বিএসএফ আটকেছিল, আজ সকাল থেকে আবার ভাঙানি শুরু হয়েছে, কেউ দেখছে না। হাইকোর্টে যেতে হয়েছে আমাদেরকে, ওখানে সেন্ট্রাল ফোর্স ডিপ্লয় করার জন্য। বিকাল থেকে শুরু হয়েছে, এখন শান্তি হচ্ছে। তার আগে হাজার হাজার বাড়ি ঘর ভেঙে দেওয়া হয়, কোটি কোটি টাকা সম্পত্তি নষ্ট হয়ে গেছে, কয়েকটা প্রাণ চলে গেছে। হিন্দুকে হিন্দু হয়ে বাঁচতে হবে। কোন চালাকিতে সেকুলারিজমে সম্প্রীতিতে পা দেবেন না। অন্যের ধর্ম তাদের ধর্ম, ওদের উৎসব ওদের উৎসব, আমাদেরটা সম্প্রীতির উৎসব। কোন এখানে ওই শেয়ার চলবে না, গোজামি চলবে না, ভেজাল চলবে না। প্রাচীনতম ধর্ম হিন্দু ধর্ম। যখন কেউ ছিল না আমরা ছিলাম, কেউ না থাকলে আমরাই থাকবো। ঠাকুর বলেছেন কত ধর্ম আসবে কত ধর্ম যাবে, হিন্দু ধর্ম থেকে যাবে। সেই ধর্মের সেবা করতে হবে। আমাদের ধর্ম বলেছে ধর্ম রক্ষতি রক্ষিত। যে ধর্মকে রক্ষা করবে ধর্ম তাকে রক্ষা করবে। আপনি ধর্মের কাজ না করলে ধর্ম আপনাকে বাঁচাবে। সেই জন্য আজকে আবার ন্যায় অন্যায়ের লড়াই শুরু হয়েছে, ধর্ম অধর্মের লড়াই শুরু হয়েছে। ধর্ম প্রতিষ্ঠা হবেই, যুগে যুগে হয়েছে। এই জমি হচ্ছে ধর্মের জমি, ভগবানের পদধূলি আছে এখানে। তাই তার কাজ যারা করছেন ভগবান আশীর্বাদ পাবেন। আর সবাইকে দেখা হলো। আয়োজকদের ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। জয় শ্রীরাম।